আসসালামু আলাইকুম। এটা হলো পুঁই শাক দিয়ে ইলিশ মাছ, নোনা ইলিশের তরকারি। আর এটা কী কী মশলা, কী কী উপকরণ দিয়ে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন। আর এটা কী কী মশলা উপকরণ দিয়েছি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, এসে পড়লাম আবারও বাঙালি রান্নাঘরে। আর আজকের রান্নার রেসিপি হলো পুঁই শাক। দেখেন লোকে পুঁই শাক নিয়ে আসছি, আর এটা নোনা ইলিশ দিয়ে রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখতে থাকুন। আমার রান্নাঘরে পেস্টটা অনেক ছোট, তার জন্য আপনারা রান্নাঘর আমি দেখাতে পারি না। আর আমি যে কুটা বাসাটা করি আমি নিজেরই একা করি, আমি কারো সাহায্য নিয়ে করি না। আমার কাজ আমি নিজে করতে পছন্দ করি, আপনাকেও কাজও আপনারা নিজেরা করবেন। আর নিজের কাজ নিজে করলে স্বাস্থ্য ভালো থাকে, খাওয়ার একটা রুচিবোধ অন্যরকম লাগে। আর সবসময় আপনাদের কাজ আপনারা নিজেরা করার চেষ্টা করবেন। আমার ভিডিও করার উদ্দেশ্য হলো যারা নতুন রাঁধুনি, রান্না করতে পারে না, কাজ করতে পারে না, অনেক কথা শুনতে হয়, তাদের উপলক্ষ করি। আর সবাই দেখবেন আমার ভিডিও সবাই দেখে, আমিও সবার ভিডিও দেখি। আর আপনারাও আমার ভিডিও দেখেন, ভালোবাসেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আমি নতুন হিসাবে আপনারা যদি সাপোর্ট না করে তাহলে তো আমার এই কষ্ট করাটা বিফলে যাবে। হ্যাঁ, আর আপনাদের সাথে আমি শেয়ার করে আমি অনেক আমার ভালো লাগে, তার জন্য আপনাদের সাথে আমি শেয়ার করি। আপনারাও আমার ভিডিওটা ভালোভাবে দেখবেন। বর্ষার পুঁই শাক খেতে অনেক সুস্বাদু হয়। এখন নতুন পুঁই শাক তো লক করতেছে, তার জন্য আমি নিয়ে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কুটা বাছাটা আমার নিজেই করতে হয়। রান্না বাড়া কাজকাম মানুষ পেটেতে শিখে আসে না, সব কাজেই দুনিয়াতে পৃথিবীতে আসার পরেই শিখে। আমরাও শিখছি, আপনারাও শিখবেন। এরকমই প্রকৃতির নিয়ম, দুনিয়ার নিয়ম। আর বেঁচে থাকতে হলে রান্না করে খেতে হয়, পেট আছে যখন রান্না করে খেতেই হবে। তাই আপনারা যারা আমার ভিডিওটা দেখলে শিখতে পারবেন। আমার ভিডিওতে শিক্ষণীয় অনেক কিছু আছে। আর যারা জানেন, আমি জানি আমার থেকেও ভালো রান্না করতে পারেন আপনারা সবাই। আমি সবার রান্নাই দেখি, আমার থেকে অনেক বেটার রান্না হয়, কিন্তু আমারটাও কীরকম হয় জানি না। তাই আমারটা আমার কাছে ভালোই লাগে, আপনাদের কাছেও ভালো লাগে। আমার ভিডিও আপনারা দেখেন, আমি জানি। আল্লাহ পাক যেরকম মানুষের সৃষ্টি করছে, পেটও দিয়ে দিছে খাওয়ার জন্য। অনেকে জানে রান্না করতে, অনেকে জানেন না। আর আমার রান্নায় আমি কি কি উপকরণ, কি রান্না করি, কিভাবে রান্নাটা করি আপনাদের সাথে শেয়ার করি। আপনারা আমার রান্নাটা ফলো করবেন, ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে। আলুটা আমি খোসা সহই দিব, খোসাটা ফালাবো না। বেশি আলু দিব না, কারণ বর্ষার সিজনে আলু বেশি একটা ভালো লাগে না, স্বাদ লাগে না, অল্প দিব। আপনারা চাইলে যারা বেশি আলু পছন্দ করেন, আমরা অনেক আলু পছন্দ করতাম, কিন্তু আমরা এখন আলুর এরকম দাম 60 টাকা কেজি, তার জন্য আলু খাওয়া কমিয়ে দিছি। আগে বলতো আমাদের সরকার যে ভাতের বদলে আলু খান, ভাতের উপরে চাপ কমান, কিন্তু তখন আলু ভাতে খেতে হয়, আলু আর খাওয়া যায় না। আমার কাটা হয়ে গেছে, আমি এখন রান্না করে চলে যাব আপনাদের সাথে। এবার তরকারিটা রান্না করি, আপনাদের সাথে শেয়ার করব। আমি এখন এগুলো ধুয়ে কেটে নিব, আর আমি সব গুছিয়ে নিব। শেষ, আমি এখন রান্না করে এসে করলাম। এখানে আমি ডালটা বাগার দিব। আমার ঘরে প্রতিদিন ডাল রান্না না করলে হয় না, আমার নাতিন আছে, ডাল ছাড়া ভাত খাবে না। আর আমি এখন ডালটা বাগার দিয়ে নিব। ডালটা বাগার দেওয়ার জন্য দিয়ে দিলাম একটু তেল, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর রসুন কুচি।
আমরা বলি ডালের বাগার, অনেক দেশে বলে ডালের ফোড়ন। কার দেশে কী বলে সেটা আমি জানি না, কিন্তু আমি জানি ডালে বাগার দেওয়া। আমাদের দেশে ডালে বাগার দেওয়া বলে, এটাই ডালে বাগার দেওয়া। হ্যাঁ, আমার পেঁয়াজটা এখানে রসুন পেঁয়াজ বাগার দেওয়া হয়ে গেছে, আমি এটা ডালে দিয়ে দিব। দেখেন ডালের কত সুন্দর কালার হয়েছে। যারা পাতলা ডাল পছন্দ করেন এরকমভাবে ডালে বাগার দিয়ে নেবেন। আর আমি এই কড়াতে আমি তেল দিয়ে দিব, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর সবসময় আমি রান্নার সময় বলি যে চুলার আঁচটা কমিয়ে নেবেন। আমি সবসময় চুলার আঁচ কমিয়ে নিই, আর আপনাদেরও সাবধান করে দিই, সাবধানতা অবলম্বন করবেন। রান্নার তাড়াহুড়া করবেন না, চুলার পাশে চলে বিপদ হতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আপনারা নিজেরা সতর্ক থাকবেন। আমি নিজে সতর্ক আছি, আপনাদেরও সতর্ক করে দিলাম। আপনারাও চুলার আঁচটা কমিয়ে সবসময় চুলা থেকে একটু দূরে দাঁড়িয়ে রান্নাটা করবেন। এদিকে আমার পেঁয়াজটা বেশ হতে থাক, আমি মশলা উপকরণগুলো গুছিয়ে নিই। এটা হলো কাঁচামরিচ বাটা আর টমেটোর সাথে আছে। এটার মধ্যে আমি 1 চামচ মরিচের ফাঁকি দিয়ে দিব। আর 1 চামচ আমি 2 চামচ দেবো। এখানে ধনিয়ার ফাঁকি, তেজপাতার ফাঁকি আর মরিচের ফাঁকি আছে, এটা আমি 2 চামচ দিলাম। আর হলুদ দিয়ে দেবো আমি 1/2 চা চামচ। হলুদ বেশি দেওয়া যাবে না শাকে। আর দিয়ে দেবো আদা রসুন বাটা 1/2 চা চামচ। আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এই মশলার উপকরণগুলো আমার লাগবে, আমি এটা নিয়ে নিলাম। পাকঘরের পেস্টটা ছোট, আমার এখানে লড়াচড়া করার জায়গা থাকে না। আমি হলাম সীমিত আয়ের মানুষ, আমার ছেলেরও ইনকাম নাই, কামড় রোজি বন্ধ, আমার স্বামীরও কামাই রোজগার বন্ধ। করোনা যাওয়ার পরের থেকে অনেক কষ্টই দিনকাল যাইতেছে মানুষের, সবারই, আমার একা না, সবারই কষ্ট যাইতেছে। তারপরও আল্লাহ যে খাওয়াইতেছে, খাইতেছি, আল্লাহ ভালো রাখছে আপনাদের দোয়ায়। আশা করি আপনারাও ভালো আছেন, আমিও ভালো আছি। হ্যাঁ, আমি এখন দিয়ে দেবো এই যে নোনা ইলিশগুলা। যেটা 1 নম্বর ইলিশ, এটাতে কোনো লবণ ছিল না, একদম লবণ ছাড়া মাছটা। সেটা অনেক সুস্বাদু আর খুব সুন্দর একটা গ্রান আসার। অনেকগুলো ইলিশ মাছ আছে ওটাতে লবণ দিয়ে ভরা থাকে, রান্না করলে তরকারি তিতা তিতা লাগে, কিন্তু আমি ওটা আনি নেই, আমি আনছি লবণ ছাড়াটা। একটু দাম বেশি, কিন্তু খেতে অনেক সুস্বাদু। আপনিও এরকম নোনা ইলিশে নিয়ে রান্না করে খাবেন। ডাটা দিয়ে রান্না করা যায়, পুঁই শাক দিয়ে রান্না করা যায়, যেকোনো শাক দিয়ে, কচুরলতি রান্না করলেও খাওয়া যায়, অনেক ভালো লাগে। আর ওরকম করে রান্না করবেন। শাকটা আমি ওখানে দিয়ে পানি ঝরা দিচ্ছি। আর এই যে ডাটাটা আলুটা আলাদা করে নিয়েছি, এটা আমি আগে দিব। এখন সব মশলা দিয়ে দিব। মশলাটা কষানোর জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। আর এই মশলাটা আমি ভালো করে 5 মিনিট কষিয়ে নেব। ফিরে আসবো 5 মিনিট পর। ফিরে আসলো 5 মিনিট পর। দেখেন আমার মশলাটা মাখা মাখা হয়ে গেছে কষানো। আমি এখন দিয়ে দেবো যে পুঁই শাকের ডাঁটি আর আলু একসাথে দিয়ে দিব। ভালো করে 5 মিনিটের মতো, 5-7 মিনিট ভালো করে কষিয়ে নেবেন। এই শাকের ডাঁটাটার মধ্যে লবণ আর মরিচ দেওয়ার জন্য একটু পানসা পানসা লাগে, ভালো করে কষিয়ে নেবেন। আমার মা বলতো শাকের রাজা রুই আর মাছের রাজা রুই, সবসময় এটা আমার মাথায় আসে। আমার মা এখন পৃথিবীতে নাই, কিন্তু কথাগুলো এখনও আমার কানে বাজে। কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম আমার মায়ের কথাগুলো। আপনারাও আমার মারে, অবশ্যই আপনারাও আমার মারে ভালোবাসেন। আমি সবার মায়েরই ভালোবাসি, আমি সবাইরে ভালোবাসি। পৃথিবীতে বেঁচে থাকতে হলে সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে হয়। মানুষের জীবনে একাকিত্ব জীবন ভালো না, সবার সাথে মিলেমিশে থাকাই ভালো। আমি এখন দিয়ে দেবো, পুঁই শাকগুলো দিয়ে দেবো। শাকটা আমি 2 মিনিটের জন্য ঢেকে দিব। ফিরে আসলাম 2 মিনিট পর। দেখেন 2 মিনিটে আমার শাকটা নামতিয়ে গেছে।
আর আমি রান্নায় কী কী মশলা কী কী উপকরণ দিলাম, কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। প্রতিটা স্টেপ স্টেপ আপনারা দেখবেন আমার ভিডিওটা। আর রান্নার একান্তই স্বাদ পেতে হলে রান্নাটা আমার ফলো করবেন, কীভাবে রান্নাটা আমি করি। সবসময় আমার রান্নার স্টেপ স্টেপে দেখবেন, না টেনে আপনারা বেশি দিন লাগবে না, 2-1 দিনের ভিতরে রান্না শিখে যাবেন আর আপনারা নিজেরাই রান্না করে খেতে পারবেন। যারা প্রবাসে আছে, যারা বাংলাদেশি আছে, গার্মেন্টসে চাকরি করে, হয়তো বিদেশি কোম্পানিতে চাকরি করে বা ঢাকা শহরে আসছেন, নতুন রান্না করতে পারেন না, বাড়িতে ফ্যামিলি রেখে আসছেন, তারাও রান্না করতে পারেন না, তো আমার রান্নাটা ফলো করবেন আর এরকম করে রান্না করে খাবেন। দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে। আর এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করব। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা এরকম করে রান্না করে খাবেন, অবশ্যই রান্না করে ট্রাই করে দেখবেন কীরকম লাগে। আর যারা রান্না করে খান, পুঁইশাক পছন্দ করেন, তারা তো অবশ্যই রান্না করেন। কিন্তু আমার রান্নাটা দেখে এরকম করে রান্না করে খাবেন। আর আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন।